প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশেষ মনোযোগ ছিল সবসময় তরুণদের প্রতি, তারুণ্যের প্রতি। তার হাদিসের যে ভান্ডার আছে সেখান থেকে আপনি দেখবেন জীবনের অন্য কোনো সময় নিয়ে, সেটা শৈশব হোক কিংবা বার্ধক্য হোক অথবা পরিণত বয়স হোক, অন্য কোনো সময় নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো কথা বলেননি যতগুলো কথা বলেছেন তারুণ্যকে ঘিরে। আপনি দেখবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে তিনি ইয়া মাশারাশ শাবাব, হে তরুণ সম্প্রদায় বলে আলাদাভাবে তরুণদেরকে তিনি অ্যাড্রেস করে কথা বলেছেন। আপনি দেখবেন না যে তিনি মধ্যবয়সী মানুষদেরকে আলাদা করে অ্যাড্রেস করে বলেছেন হে মধ্যবয়সী মানুষেরা, হে বৃদ্ধা নারীরা, হে বৃদ্ধ পুরুষেরা। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সচরাচর সম্বোধন করে কথা বলতেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতখানি মনোযোগ ছিল আপনাদের প্রতি, আমাদের প্রতি, বিশেষভাবে তার মনোযোগ ছিল তারুণ্যের প্রতি। এটি তার তরুণদেরকে বিশেষভাবে অ্যাড্রেস করে করে, সম্বোধন করে করে মায়াভরা কণ্ঠে বিভিন্ন নসিহা এবং দিক নির্দেশনা যে দিয়েছেন সেখান থেকে দিনের আলোর মতো পরিষ্কার। আজ আমরা দেখতে পাই কোথাও হয়তো প্রবীণদের প্রায়োরিটি, আবার কোথাও হয়তো নবীনদের প্রায়োরিটি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষ ছিলেন যার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে তার সভাসদ পর্যন্ত, তার সমস্ত পর্যায়ে এমনকি রণাঙ্গনেও নবীন এবং প্রবীণদের অপূর্ব সমন্বয় তিনি সাধন করতেন। যেখানে নবীনদের প্রয়োজন সেখানে নবীনদেরকে তিনি নেতৃত্ব দিতেন, যেখানে প্রবীণদের প্রয়োজন সেখানে তিনি প্রবীণদেরকে সেই কাজে লাগাতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরুণদেরকে ঘিরে যে সমস্ত হাদিসগুলো তিনি বলেছেন এগুলো অনেকগুলো আপনাদের জানা থাকার কথা। তিনি তারুণ্যের গুরুত্ব দেখাতে বোঝাতে গিয়ে বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি বিষয় তোমাদের জীবনে হেলায় হারিও না, পাঁচটি বিষয়কে হেলায় হারাবে না। পাঁচটি বিষয় এগুলোর বিশেষভাবে তোমরা কদর করবে, মূল্যায়ন করবে, অবহেলায় অযত্নে যেন এই পাঁচটি সম্পদ তোমাদের জীবন থেকে হারিয়ে না যায়। তার মধ্যে থেকে গুরুত্বের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, মনে রাখবে হে তরুণ, তোমার জীবনে হায়াত যদি থাকে, বেঁচে যদি থাকো পৃথিবীতে, একটা সময় বার্ধক্য আসবে। সো বার্ধক্য আসার আগে তোমার তারুণ্যের প্রতি তুমি খেয়াল রেখো, অর্থাৎ যৌবনের উচ্ছলতায়, উন্মাদনায় তুমি যেন সেটাকে নষ্ট করে ফেলো না। যত্রতত্র তোমার তারুণ্যকে ব্যবহার করো না। মনে রাখবে এই তারুণ্য অন টাইম, জীবনে একবার আসছে আর আসবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি প্রসিদ্ধ কবিতা আছে, বাকাইতু আলা শাবাবিন ক্বাদ তাওয়াল্লা ফায়া লাইতাশ শাবাব লানা ইয়াউদু। তিনি তারুণ্য হারানোর পর, তারুণ্যের বয়সটি পার করার পর বলেছিলেন কেঁদে কেঁদে, আমি আমার সেই তারুণ্য, আমি আমার সেই যৌবনের জন্য এখনো কেঁদে ফিরি, যে যৌবন, যে তারুণ্য আমার জীবন থেকে হারিয়ে গেছে। ফায়া লাইতাশ শাবাব লানা ইয়াউদু, হায় যদি আমার জীবনে আবার তারুণ্য একটু ফিরে আসতো। ফালাউ কানা শাবাবু ইউবাউ বাইআন, পৃথিবীর কোনো বাজারে যদি তারুণ্য বিক্রি হতো, পৃথিবীর কোনো মার্কেটে, কোনো শপিং মলে, কোনো কোম্পানির কাছে যদি যৌবন কেনা যেত, লা আতাইতুল মুবাইআ মা ইউরিদু, তবে বিক্রেতা যত সম্পদ, যত বিনিময়, যত মূল্যই চাক না কেন, আমি আমার সকল সহায় সম্পদ সবকিছু দিয়ে হলেও জীবনে মুহূর্তের জন্য তারুণ্যকে ক্রয় করার চেষ্টা করতাম। ওয়ালাকিন্নাশ শাবাবা ইযা তাওয়াল্লা আলা শারাফিন ফামাতলাবুহু বাঈদু, কিন্তু আফসোসের বিষয় হলো তারুণ্য এবং যৌবন এমন একটি বিষয়, জীবনের এই সম্পদটি হারিয়ে গেলে সকল সম্পদ দিয়েও, পৃথিবীর সমস্ত অ্যাসেটের বিনিময়েও সে তারুণ্যকে মুহূর্তের জন্য আর ফিরিয়ে আনা সম্ভবপর হয় না। সম্মানিত সুধী, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারুণ্য এবং যৌবনের এই সময়টাকে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে তিনি আমাদেরকে আলাদা করে বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, মনে রাখবে এই তারুণ্য তোমার আজীবন থাকবে না, একটা সময় শেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। অতএব এই তারুণ্য তোমার হেলায় তুমি হারাবে না, এটাকে যথাযথ ব্যবহার করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তরুণদেরকে উৎসাহ দিয়ে, উদ্দীপনা দিয়ে, প্রেরণা দিয়ে বলেছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, কিয়ামতের ভয়াবহতম দিনে যখন সূর্য মানুষের মাথার খুব কাছাকাছি অবস্থান করবে। বৈজ্ঞানিকভাবে সূর্য এত কাছাকাছি থাকলে জ্বলে পড়ে ছাই হওয়ার কথা, কিন্তু আখিরাত বলে কথা, পার্থিব জীবনের কোনো কিছুর সাথে আখিরাতের জীবনের কোনো কিছুর সাথে কোনো তুলনা চলবে না। সেখানকার দৃশ্য, সেখানকার পরিবেশ, সেখানকার পরিস্থিতি, সেখানকার অবকাঠামো, সেখানকার সব কিছু হবে সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা পৃথিবীর যে বাস্তবতা দেখছি এটা দেখে আখিরাতকে অনেক সময় তুলনা করে ফেলি, যেটা আমাদের ভুল হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের সেই ভয়াবহতম পরিস্থিতিতে তরুণদের জন্য একটি সুসংবাদ দিয়ে বলেছেন
7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতম দিনে যখন মানুষ পাগলের মতো অস্থির থাকবে, কারোর পরনে কাপড় থাকবে না, ভয়াবহতা এমন চরমে পৌঁছাবে যে কাপড় পরনে আছে কি নেই সেটি দেখবার মতো ফুরসতটুকু মানুষের থাকবে না। এরকম কঠিন পরিস্থিতিতে মানুষ আল্লাহর কাছে যখন পানা চাইতে থাকবে যে আল্লাহ যদি আমাদের জাহান্নাম ফয়সালা হয়ে থাকে তবে জাহান্নামেই দিন, তবুও কিয়ামতের এই দুর্বিষহ পরিস্থিতি থেকে আপনি মুক্তি দিন। নবীদের কাছে মানুষ দৌড়ে গিয়ে আকুতি জানাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করুন যেন বিচার কার্য আল্লাহ তাআলা শুরু করেন। এই দুর্বিষহ এই কঠিন পরিস্থিতি আমরা সইতে পারছি না।